বাংলাতে লিখেছি, একটা লিখেছি উৎসাহ, একটা লিখেছি নিরুৎসাহ। ঠিক আছে? উৎসাহ আর নিরুৎসাহ এই দুটো ব্যাপারটাকে বুঝতে হবে, যে উৎসাহ কি জিনিস আর নিরুৎসাহ কি জিনিস। বুঝা গেল কি বললাম? কারণ হচ্ছে এই দুটো জিনিসের উপর বেস করে একটা মানুষের জীবনের গতিবিধি নির্ণয় করে। গতিবিধি মানে সে কিভাবে চলবে না চলবে। যেমন ধরে নাও আমি যদি মাথায় সেট করে নিই কোনো অ্যাক্টিভিটি যে আমার দ্বারা হবে না, তাহলে কিন্তু লক্ষ্য প্রচেষ্টাও ব্যর্থ হয়ে যাবে। কি বললাম বোঝা গেল? লক্ষ্য প্রচেষ্টাও ব্যর্থ হয়ে যাবে। আর যদি আমি ভাবি আমার দ্বারা হবে, তাহলে লক্ষ্য প্রচেষ্টা যদি কেউ না করে, যদি আমি সাপোর্ট নাও পাই, তাও কিন্তু আমি করতে পারবো। এইরকম প্রত্যেকের জীবনে কিছু না কিছু অ্যাক্টিভিটি আছে যেগুলো আমরা কারোর সাপোর্ট ছাড়া করতে পেরেছি। আবার এরকম অনেক উদাহরণও আছে প্রত্যেকের জীবনে যেগুলো আমরা সাপোর্ট পাওয়ার পরও করতে পারিনি। যেমন ধরে নাও নেশা। যারা নেশা করেছে তাদের কি পরিবার থেকে নেশা করার কোনো রকম সাপোর্ট পাওয়া যেত? না। পাওয়া যেত? না। কেউ কি এরকম আছে যে বলতে পারবে যে আমার পরিবার আমাকে সাপোর্ট করতো নেশা করতে? না। সাপোর্ট করতো না। দেখো, তুমি নিজেকে উৎসাহ দিতে আমি ঠিক করে নেব, পরিবারের সাপোর্ট ছাড়াই কিন্তু তুমি করতে পেরেছো। আবার দেখো, পরিবার তোমাকে বর্তমানে ভালো করার চেষ্টা করছে কি করছে? তার বড় প্রমাণ তুমি সেন্টারে আছো, যেটা বিনামূল্যে নেই, কিছু হলে মূল্য দিতে হয়। মূল্যটা কে দেয়? পরিবার দেয়। পরিবার তোমাকে মূল্য দিয়ে এখানে রাখছে, তার মানে পরিবার তোমাকে ভালো করার চেষ্টা করছে। এবার তাহলে ভালো করাতে অনেক সাপোর্ট আমি পাচ্ছি, কিন্তু এবার কোশ্চেন হলো আমি কতটা ভালো হতে পারছি। কোশ্চেন হলো কতটা ভালো হতে পারছি। তাহলে একটা সময় আমাকে কেউ সাপোর্ট করেনি, কিন্তু আমি অনেক জিনিসই করতে পেরেছি, তার মধ্যে একটা হলো নেশা। আবার আজকের ডেটে আমাকে অনেকেই সাপোর্ট করছে, তাও আমি করতে পারছি না, সেটা হলো নেশামুক্ত থাকার চেষ্টা। কেন কারণটা? তার কারণটা হচ্ছে এই দুটো বিষয়ের উপর, একটা উৎসাহ আর একটা নিরুৎসাহ। বুঝা গেল? স্কুলে পরীক্ষা হয়েছে, স্কুলে পরীক্ষার শেষ হয়ে গেলে দেখবে যখন স্কুলের ছেলেরা কোশ্চেন পেপার হাতে নিয়ে বেরোয় না, তখন দেখবে কিছু না কিছু গার্জেন থাকে, তারা জিজ্ঞেস করে কেমন হয়েছে, কোশ্চেন কেমন হয়েছে, জিজ্ঞেস করে কিনা? এবার কোশ্চেন কেমন হয়েছে জিজ্ঞেস করাতে দু রকম উত্তর পাচ্ছে। এক রকম ছেলেরা বলছে খুব ভালো কোশ্চেন হয়েছে, আর এক ধরনের ছেলেরা বলছে খুব টাফ কোশ্চেন। কোথা থেকে মুন্ডু মাথা কিছু বুঝতে পারছি না, টাফ কোশ্চেন বলেছে। যে কোশ্চেন মানে যে খুব টাফ বানিয়েছে। আর এক ধরনের ছেলেরা বলছে ইজি কোশ্চেন। এবার প্রশ্ন হলো কোশ্চেনটা ইজি না কোশ্চেনটা টাফ? কোশ্চেনটা কোশ্চেন। যে প্রস্তুতি নিয়েছে তার জন্য ইজি, যার প্রস্তুতি নেই তার জন্য টাফ। বোঝা গেল বিষয়টা? ঠিক সেরকমই আমাদের লাইফেও অনেক রকম অ্যাক্টিভিটি থাকে। এবার যারা মনে করো যে ছেলেরা মাধ্যমিক পরীক্ষা 2-3 বার ফেল করেছে, সাপোজ ধরে না, তুমি যদি সেই ছেলেটাকে জিজ্ঞেস করো যে ভাই আমি মাধ্যমিক পরীক্ষায় বসতে চাই, তো কি পারবো তো পাস করতে? সে তোমাকে কি বলবে? চেষ্টা করে দেখ, আমি তো 2-3 বার চেষ্টা করেছি, অত সহজ নয়, এটাই বলবে। কিন্তু কারণ সেটা নিজের অভিজ্ঞতা জায়গা থেকে বলবে, একই না? এবার ধরে নাও যে মাধ্যমিক পাস এক চান্সে করে নিয়েছে, ভালো নাম্বার নিয়ে, তুমি তাকে জিজ্ঞাসা করো আমি মাধ্যমিক পরীক্ষায় বসছি, কি মানে বুঝতে পারছি আমার মধ্যে অনেক ভয় কাজ করছে, সে তোমাকে বলে ভয়ের কি আছে, ওটা কমন কোশ্চেন রেডি করে যাবি, 5 নাম্বারটা তুলে নিবি, তাহলে তো পাস করে যাবে। তুই এক কাজ করে আমাকে সময় দিবি একটু, আমি বসে তোকে রেডি করে দেবো। বা যারা আগে মাধ্যমিক দিয়েছে আগে 2-3টে কোশ্চেন পেপার দেখে নিবি, ওই রকমই কোশ্চেন আসবে, কি আছে নর্মাল ব্যাপার, আমাদের সবাই পাস করে গেছে। যখন তুই এই কথাটা শুনবে সঙ্গে সঙ্গে কিন্তু তোমার একটা উৎসাহ পেয়ে যাবে তুমি, তাহলে সবাই যখন বলছে সহজ ব্যাপার তাহলে আমিও পারবো, তাই কি না? এবার কি হয়, যে জিনিসটা অ্যাভেলেবেল থাকে সেই জিনিসটাতে একটা নর্মাল ব্যাপার থাকে, যে জিনিসটা অ্যাভেলেবেল নয় সেই জিনিসটাতে একটা মানুষের মধ্যে খুব মানে ভয় কাজ করে। যেমন ধরে নাও সাইকেল চালানো শেখা নিয়ে কেউ কিন্তু এখানে চাপ নেয়নি, নিজে কেউ যে সাইকেল চালানো শিখতে হবে বিরাট চাপের ব্যাপার নেয়নি। কিন্তু তোমাকে যদি বলা হতো যে ট্রেন চালাতে হবে, তুই চাপ নিবি, কেন? সাইকেল ড্রাইভার অ্যাভেলেবেল আছে, তাই কি না? এবং খুব সহজ ব্যাপার। ঠিক সেরকমই ট্রেনটা কিন্তু অত অ্যাভেলেবেল নয়, ট্রেনের পাইলট বিরাট ব্যাপার, তার জন্য পড়াশোনা করতে হবে, অনেক ট্রেনিং নিতে হবে, পরীক্ষা দিতে হবে। তুমি কিন্তু ট্রেনের পাইলট হওয়ার স্বপ্নটা 100 জনের মধ্যে 5 জন দেখছে, আর 95 জন ঠিক করছে আমি সাইকেল চালাবো। বুঝা গেল?
তার কারণ প্রত্যেকেই মানুষ, প্রত্যেকেরই ব্রেন আছে, এবার কে কিভাবে সেটাকে কাজে লাগাচ্ছে ভালো বুঝবে। ব্রেন সবারই আছে। কে 8 ঘন্টা ঘুমাচ্ছ, 16 ঘন্টা বেঁচে আছে, 16 ঘন্টার মধ্যে তোমার আরো 2 ঘন্টা আমি বাদ দিয়ে দিলাম, খাওয়া দাওয়া, স্নান, বাথরুম, পায়খানা এগুলো আরো বাদ দিয়ে দিলাম, কত ঘন্টা বেঁচে থাকবে? 14 ঘন্টা। 4 ঘন্টা তুমি এন্টারটেইনমেন্টের জন্য বাদ দিয়ে দিলাম, তুমি এন্টারটেইনমেন্ট করো, তুমি গল্প গুজব করো, গান খেলো, 4 ঘন্টা আরো বাদ, কত থাকলো? 10 ঘন্টা। এই পাক্কা 10 ঘন্টার মধ্যে তুমি কত মিনিট, কত সেকেন্ড, কত ঘন্টা আমি নিজেকে কি করে আরো বেটার তৈরি করতে পারবো সেটার জন্য ভাবো। আছে এখানে কেউ কেউ বলতে পারবে আমি ভাবি? বলতে পারবে কেউ? কেউ ভাবো না। যদি কিছুটা সময় ভাবতে পারো তাহলে কিন্তু কাজ হয়ে যাবে। ভালো করে শোনো, একটা সাপ, সাপ সবাই চেনো তো সাপ? সাপকে যখনই তুমি তোমার গাড়ি গ্যারেজে রেখে নেবে, তোমার বাড়ির ভেতরে রেখে নেবে, তখন কিন্তু তুমি লাঠি নিয়ে তেড়ে যাবে, হ্যাঁ কি না? লাঠি নিয়ে তেড়ে যাবে। কিন্তু যদি তুমি সাপকে শিব মন্দিরে রেখে নাও, তুমি লাঠি নিয়ে তেড়ে গিয়ে মারতে পারবে? মারতে পারবে না। তখন যদি তোমার আশেপাশে দুধের দোকান থাকে, তুমি দুধ নিয়ে এসে খাওয়ার চেষ্টা করো, তাই কি না? বা যার হাতে দুধ আছে সে বলবে এই তো ঈশ্বর আমাকে দেখাতে দিই, আমি সুযোগটা পেয়েছি। তাহলে সেই সাপই যখন মন্দিরে থাকছে তখন সবাই তাকে ভগবান হিসেবে পুজো করা শুরু করে দিচ্ছে, হ্যাঁ কি না? দুধ খাইয়ে। আর সেই সাপই যখন জনে বাঁধারে জঙ্গলে কারো বাড়ির ঝোপে ঝাড়ে ঢুকে যাচ্ছে তখন লাঠি দিয়ে তেড়ে মারছে। তাহলে সাপ তো সেই সাপই, কিন্তু তার অবস্থান দুটো আলাদা। অবস্থান হিসেবে তার গ্রহণযোগ্যতা বাড়ছে। কি বলতে চাইছি বোঝা গেল? তার অবস্থান ঠিক করে দিচ্ছে তার কতটা গ্রহণযোগ্যতা হবে। ঠিক সেরকমই বর্তমানে তোমার অবস্থানটা যেমন আছে সমাজে কিন্তু তোমার গ্রহণযোগ্যতা তেমনই থাকবে। তুমি যদি বাবা আমি নেশা করবো, নেশা করে আমি মরে গেলে ভালো হতো, আমার বেঁচে থেকে কি লাভ, নেশায় আমার ঠিক আছে, আমি এই সেন্টারে এলাম একটা ফালতু জায়গায় আটকে গেলাম, এর থেকে আমি বাইরে ছিলাম ভালো ছিলাম, এরকম বিভিন্ন জিনিস যদি মাথায় আসে তাহলে তুমি আগে নিজেকে কোশ্চেন করবে বর্তমানে সমাজে আমার অবস্থানটা কি আছে, বর্তমানে সমাজে আমার অবস্থানটা কেমন আছে। সবসময় মাথায় রাখবে তোমার অবস্থান যেমন থাকবে তোমার গ্রহণযোগ্যতা কিন্তু তেমনই থাকবে। সাপের উদাহরণটা বুঝতে পারলে? ঠিক সেরকমই। তাহলে আমাকে সবসময় কি ঠিক করতে হবে, আমার অবস্থানটা যেন ঠিক জায়গায় থাকে। নিরুৎসাহ করে ফেলছো, নিজেকে নিজেরাই নিরুৎসাহ করে ফেলছো। মানে কি, আমি নিজেকে নিজেই নামিয়ে নিচ্ছি, আমার দ্বারা মনে হবে না, আমার দ্বারা নেশা ছাড়া সম্ভব না, সব নেশা আমার দ্বারা ছাড়া সম্ভব না, এইখানে এত কিছু শেখানো হচ্ছে, এত কিছু আমার দ্বারা শেখা সম্ভব না, আমার ব্রেন এত নিতে পারছে না, এইভাবে আটকে থাকা সম্ভব নয়। মানে সব কিছুতে তুমি তোমার সঙ্গে সব জিনিসগুলোকে না না বলে যুক্ত করছো। কি করছো? না না বলে যুক্ত করছো। মানে সবকিছুকে ঠিক করে দিচ্ছ তোমার জন্য নয়। এই তোমার জন্য চার দেওয়ালে তো আটকে রাখাটা নর্মাল ব্যাপার না, তোমার জন্য এবারে পরিবারের কাছ থেকে দূরে থাকাটা সম্ভব নয়, তোমার জন্য নেশা ছাড়া সম্ভব নয়, বা নেশামুক্ত থাকার জন্য যেগুলো করণীয় সেগুলো তোমার দ্বারা সম্ভব নয়। এবার তুমি যখনই সব বিষয়গুলো তোমার দ্বারা সম্ভব নয়, তোমার দ্বারা সম্ভব নয় বলে নিজেকে বোঝাবে, তোমাকে কেউ বোঝাচ্ছে না, কিন্তু তুমি নিজেকে নিজে বোঝাচ্ছ যে আমার দ্বারা এগুলো সম্ভব নয়, তার মানেই কিন্তু তুমি জানবে তোমার কিন্তু ওই রাস্তাতে বা লক্ষ্যে পৌঁছানোটা স্লো হয়ে যাবে, স্পিড কমে যাবে। কারণ সবসময় জেনে রাখো যারা পাহাড় চাড়ে, যারা পর্বতে যাবে না, তাদের প্রথম মাথায় ঢুকিয়ে দেওয়া হয় যে তুমি যতক্ষণ না লক্ষ্যে পৌঁছাবে ততক্ষণ নিচের দিকে তাকাবে। যারা পাহাড় চড়ে, পর্বতারোহী যারা, যারা পর্বত আরোহণ করে, তাদেরকে প্রথমেই শিখিয়ে দেওয়া হয় যতক্ষণ তোমার লক্ষ্য মনে করা আছে ওই পর্বত শৃঙ্গে পৌঁছাবে, ওখানে গিয়ে ভারতের পতাকা লাগাবে। তো তোমার ফোকাস শুধু ওই পর্বতের সিংহটার দিকে, যার কতটা গেলে আমি এখানে পৌঁছাতে পারবো। তুমি যদি একবার নিচের দিকে তাকিয়ে না, তাহলে তোমার কিন্তু গতিবিধি স্লো হয়ে যাবে, তুমি আর যেতে পারবে। কি বলতে চাইছি বোঝা যাচ্ছে? তার কারণ আছে, কিছু তো কারণ আছে। কেন বলছি? কিছু কারণ আছে। তার কারণ হচ্ছে তুমি যখনই ভাববে আমি অনেক চলে এসেছি, অনেকটা আমি করে ফেলেছি, আর অনেকটা করতে হবে, যখনই এই বিষয়গুলো করবে না, তখনই অটোমেটিক তোমার স্পিডটা স্লো হয়ে যাবে, স্পিডটা স্লো হয়ে যাবে, তোমার চাপ চলে আসবে, মাথায় একটা ব্রেনের প্রেসার চলে আসবে। দেখো সেই কারণে বলে দেওয়া হয় প্রোগ্রামে কি বলেছে, জাস্ট ফর টুডে,
কেন তোমাকে কি প্রোগ্রাম বলেছে আজকের দিনটা ভালো থাকো কালকে মাল খেও? না। এটা কি বলেছে? না। বলেনি তো। তাহলে শুধু আজকের জন্য ভালো থাকো কেন বলেছে? তার কারণ তুমি সারা জীবন নেশা করতে পারবে না, সারা জীবন তোমার জন্য নেশা নয়। তুমি যদি এই বিষয়গুলো এখন মাথায় ঢুকিয়ে নাও তাহলে তোমার কাছে বিরাট চাপ চলে আসবে, বিরাট চাপ চলে আসবে। সারা জীবন কোনোদিন কিছুই খেতে পারবো না, এ সামান্য একটু বিয়ারও খেতে পারবো না, এ ওকেশনে একটু মদও খেতে পারবো না, এ কোনো বন্ধু বান্ধবের পাল্লায় পরে অল্প খেতে পারবো না, সারা জীবনই পারবো না, চতুর্দিন বেঁচে থাকতে পারবো না। এই যে বিষয়গুলো তোমার মাথাতে একটা বিরাট প্রেশার দেবে। তার থেকে তুমি হালকা রাখো নিজেকে, আমি আজকের দিনটা খাবো না, কালকে আবার ভাবা যাবে, আবার কাল যখন আসবে তখন তুমি আবার ভাববে আমি আজকের দিনটা খাবো না। তাহলে কি হলো? তুমি প্রত্যেকটা দিনই ভাবছো আমি আজকের দিনটা খাবো না, একটা সময় পর দেখবে তোমার 6 মাস 9 মাস 1 বছর 2 বছর 5 বছর 10 বছর পেরিয়ে গেল, তুমি কিন্তু প্রত্যেকদিন এটা ভেবেছিলে আজকে ভালো থাকো, তাই না? তার কারণ 24 ঘন্টার মধ্যে যেটুকু টাইম তুমি ভালো কিছু করার সময় পাচ্ছ, থাকা খাওয়া তোমার পার্সোনাল যে অ্যাক্টিভিটিগুলো আছে সেগুলো বাদ দিয়ে যেটুকু টাইম তুমি পাচ্ছ সেটুকু টাইম তোমার চিন্তা ভাবনা টোটাল নিজের থেকে অন্যের দিকে বেশি চলে যাচ্ছে, নিজের থেকে অন্যের দিকে বেশি চলে যাচ্ছে। মানে আমি যেটুকু টাইম ফাঁকা পাচ্ছি সেটুকু টাইম আমি ভাবছি চঞ্চলের মনে হয় 6 মাসে ছুটি হয়ে যেতে পারে, অনেকেতে ছুটি হলো ভালো টাকাটা রিস্ক আছে, শপথ ভালো টাকার জন্য কিছু করছে না, জসিমের শেখার আগ্রহটা কম আছে। আমি এইভাবে কিন্তু সব ফোকাসটা দিচ্ছি অন্যের দিকে, সব ফোকাসটা দিচ্ছি অন্যের দিকে। এই শান্ত তো বাড়ি চলে গেল, এই রাহুলের ছুটি হয়ে গেল, রাহুল কি সুন্দর লাইফ কাটাচ্ছে, যাচ্ছে আসছে, হ্যাঁ আমি এখানে থেকে যাচ্ছি। এই বিষয়গুলো টোটাল আমি একা কারো দোষ দিচ্ছি না, সমগ্র দেখো কারোরটা প্রকাশ পাচ্ছে, কারো ভেতরে চলছে প্রকাশ পাচ্ছে না। হয়তো ধরে নাও কেউ নিজেকে সততা জায়গা থেকে বলে দিচ্ছে আমি ওর ছুটি হয়ে যাওয়াতে আমি ডিস্টার্ব হয়ে গেছি, সে কিন্তু খারাপ করছে না, তার সত্যি কথা সে তুলে ধরছে। অনেকে ভেতরে এটা চলছে, সে বলছে আমি কিন্তু এটা ভাবি না, কিন্তু সে বেশি ভাবে, কিন্তু সে বলে না, এটাও হয়, বুঝতে পারলে? এবার আমি বলছি যখনই তুমি সেলফ টু আদার্সে চলে যাচ্ছ তখনই কিন্তু তুমি প্রথম লস করছো নিজে, নিজে। তার কারণ দেখো, মনে করো পাশাপাশি দুটো বন্ধু দোকান করলো, ভাবে বুঝবে, দুটো বন্ধু পাশাপাশি দোকান করলো, ধরে লাগ এখানে দোকান করলো এখানে দোকান করলো, এরও একটা চায়ের দোকান করলো এরও চায়ের দোকান করলো। এবার এর চায়ের দোকানে শুধু ভাবছে আমার কাস্টমার যেটা এসছে তাকে ভালো করে চা দেবো, পরিবেশন করবো, ভাড় দুটো থাকলে দুটো ভাড় দিয়ে দেবো, চা দরকার পড়লে বলবো একটু নাও, ভালো হলে একটু নাও, টাকা লাগবে না, আমার কাস্টমারকে কিভাবে দিতে আনবো এ ভাবছে। আর এর শুধু গুনছে ওর দোকানে কয়টা কাস্টমার সকাল থেকে চা খেয়ে গেল, এদিকে এর কাস্টমার বলছে দাদা চা হবে, দাঁড়াও 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 6টা 7টা একটু পর দাঁড়াও 9টা, ও তো ওর দোকানে গুনছে, তাহলে এর দোকানে কাস্টমারকে কে দেবে? এর দোকানে কাস্টমার কে দেবে? কে দেবে? তাহলে এর দোকানে কাস্টমার কি করবে? ওর কাছে গিয়ে আবার বলতে দাদা একটা চা দাও, তখন এ বলবে 16টা ছিল 17টা চলে গেল, কয়টা চলে গেছে বেশ 17। তার মানে কি ও যখনই নিজের দিকে ফোকাস না দিয়ে ওর দিকে ফোকাস দিচ্ছে তখন লাভটা ওরই বেশি হচ্ছে আর নিজে লসে রান করছে। তাহলে আমিও 24 ঘন্টা পাচ্ছি, সেও 24 ঘন্টা পাচ্ছি, তাহলে সে নিজেকে নিয়ে 24 ঘন্টা ভাবছে প্লাস আমিও তাকে নিয়ে 24 ঘন্টা ভাবছি, তাহলে সেই মানুষটা 48 ঘন্টা ভালো কিছু ভাবার সুযোগ পেল কি পেল? তার 24 পেল, আমি 24 ভাবলাম, আমার আলটিমেট কি হলো? জিরো। যখনই তুমি সেলফ টু আদার্সে চলে যাবে তখনই কিন্তু তোমার লাইফস্টাইলটা চেঞ্জ হয়ে যাবে। এবং বেশিরভাগ যারা পিছিয়ে আছে যেসব সম্প্রদায়, আমি কারণ নাম করে বলতে চাইছি না, যেসব সম্প্রদায় বা যারা যেসব মানুষজন এখনো পর্যন্ত দুনিয়াতে পিছিয়ে আছে, তারা পিছিয়ে থাকার প্রথম কারণই হলো কে কি করছে, কে কি বলবে এবং সবচেয়ে বড় রোগ লোকে কি ভাববে, এইসব নিয়ে কিন্তু মানুষজন বেশি পিছিয়ে আছে। যখনই কে কি করছে, কে কি বলবে, কে কি ভাববে এগুলো থেকে সরে গিয়ে আমাকে বেটার কিছু করতে হবে ভাবা তুমি শুরু করবে, তখনই কিন্তু তুমি অনেক আগিয়ে চলে যাবে, অনেক তুমি আগিয়ে চলে যাবে। কারণ নিয়ে ভাবা শুরু করছি, আলটিমেট যখনই তুমি নিজেকে নিয়ে ভাবা শুরু করে দিচ্ছ তখন তোমার প্রত্যেকটা কাজে তুমি ফেলিওর হচ্ছ। যেমন উদাহরণ দেখো, ধরে নাও শান্ত আর অরণ্য দুজন বসে আছে, এবার শান্তকে তারপর হলো শান্ত তোমাকে কোশ্চেন করা হচ্ছে, বলো নেশার চিন্তা এলে তুমি নিজের মাথা থেকে নেশার চিন্তাকে কি করে সরাবে? এবার অরণ্য ভাবছে শান্ত পারবে, শান্ত শেখেই না, শান্ত আর কি পারবে,
শান্ত পারলে বা পারবে, ও ভুল বলতে পারে, ও ঠিক পারবে না। শান্ত পারবে কি পারবে না এটা ভাবছে, ও কিন্তু এটা ভাবছে না যে এই কোশ্চেনে যদি আমাকে পড়ে তাহলে আমি কি ফিডব্যাক দেবো, এটা ভাবছে না। কারণ ওর ভাবনা চিন্তা চলে যাচ্ছে কার দিকে, শান্তর দিকে। তাহলে যখনই শান্ত থেকে ভাবনা চিন্তা চলে যাচ্ছে যে শান্ত পারবে কি পারবে না ভাবতে শুরু করছে, তাহলে যেটুকু টাইম ও নিজেকে নিয়ে ভাবতে পারতো ফিডব্যাকটা, সেই টাইমটা মিস করে গেল। তাহলে ভাবার একটু সময় ওর নষ্ট হলো, প্রথম ফেলিওর। তারপরে যখন গেল তখনও বলতে পারবে না, তাই না? কারণ যখন শান্ত কোশ্চেনটা করেছিল সিপি যখন শান্তকে ফিডব্যাকটা দিচ্ছিল তখন ও দেখছিল শান্ত মনে রাখতে পারছে কি পারছে না। ফিডব্যাকটিকে শুনেছিল, শান্ত মনে রাখতে পারবে কিনা এটা নিয়ে ভাবছিল যে শান্ত এই প্রশ্ন আবার কাল করবো, তো মনে রাখতে পারবে না। তাহলে এই শান্ত শান্ত করার জন্য ওর কিন্তু ভেতরটা অশান্ত হয়ে গেল। এবার যখন ওকে জিজ্ঞেস করা হলো বলো ভাই, তখন ওকে জানতে পারবো না। কি করে পারবে? তার কারণ হচ্ছে ও তো সেলফ ফেলেই ও চলে গেছে আদার্সে। এবার যখনই আদার্সে চলে গেছে তখন সবকিছুতে অন্য কি করছে ভাবছে, এই কে ভাত নেবে বলে ডাকছে খাবার। আর ওয়াই একসঙ্গে ট্রিটমেন্টে ভর্তি হয়েছে, ডিটক্স পার্টনার ধরে না, ডিটক্স পার্টনার, ঠিক আছে? ক্লিয়ার? এক্স আর ওয়াই হচ্ছে ডিটক্স পার্টনার। এটা হচ্ছে 3 মাসের পিরিয়ড। 3 মাসে এক্স এর ছুটি হয়ে গেল, বাড়ি চলে গেল, ওয়াই কিন্তু সেন্টারে আছে। ভালো বুঝবে, এক্স বাড়ি চলে গেল, ওয়াই সেন্টারে আছে। এইভাবে আরো 1 মাস পেরিয়ে গেল। তাহলে 4 মাসের ডেটে ওয়াই এখনো সেন্টারে, এই কিন্তু বাইরে হলো। এবার ওয়াই হচ্ছে ডিস্টার্ব। একসঙ্গে ছিলাম, এক্স তো 3 মাসে চলে গেল, আমার কেন এখনো ছুটি হলো না? আমার তো ছুটি হয়ে যাওয়া ভালো ছিল। তার মানে প্রথমে এক্স কিন্তু মাথায় এসে যে আমি এর সাথে কন্ডিশনে ঢুকেছি, এর ছুটি মানে আমার ছুটি। একবার একটু উল্টো দিক থেকে ওয়াই কে ভাবতে হবে যে যদি বাই চান্স এক্স এর 1 বছরের ট্রিটমেন্টে এক্স থাকতো তাহলে আমিও কি ভাবতাম যে যতদিন না এক্স বাড়ি যাচ্ছে আমি যাবো না? কে ভাবতো এটা? হ্যাঁ, কেউ ভাবতো না যে এক্স যতদিন না যাচ্ছে ততদিন আমিও যাবো না। যদি দরকার পড়ে এক্স এর 3 বছর থাকতে তো আমিও বাড়ির লোক এলেও আমি থেকে যাবো না, 3 বছর হবে তারপরে যাবো, এক্স না গেলে আমি যাবো না। এটাকে ভাববে? ভাববে না। তাহলে এটাকে বলা হয় সেলফ মেড কম্পারিজন। সেলফ মেড কম্পারিজন মানে নিজের মতো করে তুলনা করে নেওয়া, নিজের মতো করে। তুলনাটা কিন্তু আমি যদি করি সঠিকভাবে তাহলে কিন্তু বেটার কিছু হবে, তুলনা করলে কিন্তু বেটার কিছু হবে। কিন্তু নিজের মতো করে তুলনা করছি মানে আমি যেচে ডিস্টার্ব নিচ্ছি যে ও চলে গেল আমি যেতে পেলাম না, কিন্তু কখনো কি আমি অন্য দিকটা ভাবছি যে ও যদি থেকে যেত তাহলে আমিও কি থেকে যাওয়ার দাবি করতাম? করতাম? করতাম না। তাহলে কি করে তুলনা করছি আমি ওর সাথে? তাহলে আমি ওর সাথে তুলনা করছি না, তাহলে আমি তুলনা কিসের সঙ্গে করছি? ফায়দা, ফায়দার সঙ্গে। ও আগে ফায়দা পাচ্ছে, আমি ফায়দা পাচ্ছি না। আমি কিন্তু বন্ধু চলে গেছে মন খারাপ, ছুটি হয়ে গেছে আমার ছুটি হয়নি, এগুলো কোনো বিষয় না। বিষয়টা ফায়দা, আমি ফায়দা পাচ্ছি। এবার দেখো মজার বিষয়, একটু ভালো করে বুঝবে। এই এক্স যখন 6 মাস করছে, 6 মান্থ ক্লিন বোর্ডের নাম উঠেছে ওই ওয়াই, তখন এই এক্স এর নাম উঠেছে এনসি, এনসি এক্স, আর এর 6 মাস। এবার ওয়াই 6 মাস আর এনসি হচ্ছে এক্স। এবার এই ডেটটা পাবো, এবার এই ডেটটা পাবো। সেদিনকে তুমি বলবে তো ওয়াই, তুমি বলবে তো যে আমার 6 মাসের নামটা কেটে দাও, আমার তো এনসি এক্স আর ওয়াই করো, আমরা দুই বন্ধু, আমরা খুব কাছের বন্ধু, বলবে না? কেন বলবে না? কেন বলবে? আমাদের ক্লিন টাইম আছে, আমাদের ক্লিন টাইম আছে। তাহলে তুমি তোমার ক্লিন টাইমে ভাগ কেন করছো না? তোমাদের ক্লিন টাইমে ভাগ করা উচিত। তোমার যদি বন্ধুর প্রতি এত আবেগ থাকে যে বন্ধু যখন এমসি হয়ে গেছে তো আমারও দাদা 6 মাসটা কেটে দেবে, আমিও নবাগত হিসেবে নাম তুলি, বুঝছো? সেই দিনটা তুমি বুঝতে পারবে যখন তোমার 1 বছরে তুমি একটু সুন্দর জায়গায় দাঁড়াবে একটা মাইলস্টোনে, আর এর 4-5 মাস পর ছুটি আবার মাল খাচ্ছে, আবার ঢুকছে, আবার মাল খাচ্ছে, আবার ঢুকছে। তখন তুমি বুঝতে পারবে যে যার ছুটি হয়েছিল সেই এক্স এর থেকে আমি অনেক ভাগ্যবান ছিলাম যে আমি কমপ্লিট ট্রিটমেন্টের সুযোগ পেয়েছিলাম। কি বললাম বোঝা গেল? তখন তুমি বুঝতে পারবে। তোমরা হয়তো জানো না, বেটার জায়গায় তার সঙ্গে নিজেকে তুলনা করো, যে এগিয়ে আছে তার সঙ্গে তুলনা করো নিজেকে, যে ও অতটা এগিয়ে আছে আমি কতটা এগোতে পেরেছি, তুমি তার সঙ্গে তুলনা করো, তাহলে তুমি ভালো কিছু পাবে। তুমি যদি নিজেকে মনে করো তোমার মা বললো, তোমার বাবা বললো, তোমার পরিবারে কেউ বললো শপথ
শপথের মা শপথকে বলছে, শপথ দেখ সবাই দিনে 200-500 করে ইনকাম করছে, তুই নেশা করে ফুটিয়ে দিচ্ছিস, তুই ইনকামই করতে পারছিস না। শপথ বলে ঠিক। তুই শপথ ঘর থেকে বেরোলো, তুই শপথ চিন্তা ভাবনা করছিস, ঠিকই তো, একটা চোর তো একবার চুরি করে 3-4 হাজার টাকা কামিয়ে নেয়, আর আমি কিছুই পাচ্ছি না, তাহলে আমাকেও চুরি করতে হবে। তাহলে এই চিন্তা ভাবনা নিয়ে শপথ কি করতে হবে? চুরি করতে হবে। কারণ তুলনাটা কার সাথে করেছে? চোরের সাথে। এবার ধরে নাও আবার একজন শপথ দেখলো যে শপথের মতো ইলেকট্রিক মিস্ত্রি, সে কিন্তু আগে হেল্পারে কাজ করতো, এখন পাকা মিস্ত্রি কন্ট্রাক্টর হয়ে গেছে, সাইট ধরে নেয়, পুরো বাড়ি ওয়্যারিং ধরে নেয়। তাকে দেখলো সে মাস গেলে কিন্তু 50,000 টাকা কামাচ্ছে, এই ইলেকট্রিকের কাজ ওর সঙ্গে কাজ করতো, এতটা আগে গিয়েছে। এই সময় আবার ওর মনে হবে যে আমার সঙ্গে কাজ করা ছেলেটা যদি আজকে এই জায়গায় পৌঁছাতে পারে, তাহলে সেই কাজই আমিও জানি, আমি কেন পারবো না, তাহলে আমিও চেষ্টা করবো। এই মানসিকতা নিয়ে একটা সময় পর শপথ কি করবে? বড় কন্ট্রাক্টর হবে। হবে কি হবে না? তার মানে আমার তুলনার রেজাল্টটা ভালো খারাপ নির্ভর করছে আমি কার সাথে তুলনা করছি, তাই কি না? আমার যদি কারো ছুটি হয়, কেউ যদি বাড়ি চলে যায়, তো আমি প্রথমে ভাবি, আমি কেউ এক্সিস ব্যাংকে রয়েছে, কেউ মুঠুতে রয়েছে, আমারই বন্ধু পুলিশে চাকরি পেয়ে গেছে, আমার বন্ধু সিআইসিএফে চাকরি করছে, আমি কোথায় আছি? তুমি নিজেকে প্রমাণ করো, আমি কোথায় আছি? আমি হাফ প্যান্ট পরে সেন্টারে বসে কি করে নেশা ছাড়া যায় সেই ক্লাস শুনছি, তার মানে আমি আগিয়ে আছি না পিছিয়ে আছি? আমাকে নেশা পুরো ব্যাকে ঠেলে দিয়েছে। এরপর আমি কাদের সাথে নিজেকে তুলনা করছি? আমার মতো ব্যাকে পড়া মালগুলোর সাথে। তাহলে আলটিমেট আমার সাকসেস আসবে কোথায়? আমার তুলনার লোককে আমার সঙ্গে যে ট্রিটমেন্টে ছিল, আমি তার সাথে নিজেকে তুলনা করছি যে ও কতটা শিখলো, আমি কতটা শিখলাম, ওর ছুটি হয়ে গেল, আমার ছুটি হয়ে গেল। আরে এও তো সে আমার মতনই। এখানে যেই আছে, আমি যদি পিছিয়ে পড়া ব্যক্তি হয় তো অরণ্য পিছিয়ে পড়া ব্যক্তি, তাহলে আমি তুলনা অরণ্যর সাথে কেন করবো? অরণ্যর সাথে তুলনা করলে কি হবে? কে কতটা পিছিয়ে আছে সেটাই দেখতে পাবো। তুলনা কার সাথে করবো? যে আমার থেকে অনেক বেশি এগিয়ে গেছে, তার সঙ্গে তুলনা করবো, তাহলে আমি বুঝতে পারবো আমি কতটা পিছিয়ে আছি, তাই কি না? মনে করো তুমি কোনো জায়গাতে ব্যবসায় ইনভেস্ট করেছো টাকা দিয়ে, 4-5 জন তোমার মতো অনেক বন্ধু ইনভেস্ট করেছে, দিয়ে যারা লসে সবাই রাউন্ড করে যারা একদিকে দাঁড়িয়ে যায়, 4-5 জন এর ব্যবসায় লস গিয়েছে, এদিকে 2-5 জন চেয়ারে বসে আছে এরা ব্যবসায় লাভ করেছে। এবার তোমার অবস্থানটা জানতে হবে যে তুমি লাভে আছো না লসে আছো। তাহলে তুমি কার কাছে গিয়ে জানতে যাবে যে লাভ করে থাকে না লস করে থাকে? লাভ করে তার কাছে কেন জানতে যাবে? তাহলে তুমি বুঝতে পারবে তুমি কতটা পিছিয়ে আছো বা লস করেছো, তাই কি না? কেউ যখন বললো আমি 3 লাখ টাকা মাল জায়গায় কিনে 5 লাখ টাকা বিকলাম, তুমি দেখলে আমি তো 3.5 লাখ টাকা বিকলাম, তাহলে ও তো বেশি লাভ করেছে আমার থেকে। আর এ বলছে আমি 2.5 লাখ টাকায় বিকলাম, ও বলছে 2 লাখ টাকা বিকলাম, মানে এরা সবাই 1,50,000 লস করেছে। এবার তুমি এদের কাছে গিয়ে ঢুকেছো, তুমি লসে রান করেছো, তাহলে তুমি যখন নিজেদের মধ্যে আলোচনা করবে তখন তুমি দেখবে কে কম লস করেছে আর কে বেশি লস করেছে, কিন্তু লাভ কাউকে দেখতে পাবে কি? দেখতে পাবে না। শুধু লাভ 0 আর লসে কে বেশি লস করেছে কে কম লস করেছে, কারণ তুমি তুলনা করছো কাদের সঙ্গে? যারা সবাই লসে রান করেছে।